আচ্ছা আপনারা ঠিক কতটা খুশি এই রেজাল্টে? ইটস ভেরি স্ট্রেঞ্জ কাইন্ড অফ আ কোয়েশ্চেন, তাও আপনাদের জানাই যে আমাদের কলেজে একটা সুনাম আছে, হ্যাঁ, আর এই সুনাম আমরা এবছরও বজায় রাখতে পেরেছি। অ্যাজ এ টিচার আমরা এই উদ্দেশ্য নিয়েই ছাত্রছাত্রীদের পড়াই যে তারা ভালোভাবে পাস করবে। আই মিন আমাদের 100% স্টুডেন্ট যারা পাস করে এই উদ্দেশ্য নিয়েই আমরা তাদের পড়াই। সেক্ষেত্রে আমরা খুব সফল হতে পারিনি, এটা আমাদের একটা ব্যর্থতার দিক। ওভারঅল রেজাল্ট খুব খারাপ, কিন্তু 87% স্টুডেন্টসরা পাস করেছেন, সেটা খুব এনকারেজিং। আচ্ছা স্যার, আপনাদের কলেজ থেকে যে ইউনিভার্সিটি টপার হলেন, কলেজ কর্তৃপক্ষ হিসেবে আপনি কি বলবেন? ভালো লাগছে, খুবই আনন্দের কথা। আমাদের কলেজেরই একজন ছাত্রী এত ভালো রেজাল্ট করেছেন। গোজ উইদাউট সেইং, এই নিয়ে আমার আর কিছু বলার নেই। কংগ্রাচুলেশনস মোহর। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাম, আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আপনি কি এই রেজাল্ট এক্সপেক্ট করেছিলেন? পরীক্ষা ভালো হয়েছিল, নম্বর তো আগে থেকে বোঝা যায় না, তবে আমি আশা করেছিলাম যে আমি এরকম নম্বর পাবো। আপনার কি প্রত্যাশা মতো ফল হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, আপনি যে ফার্স্ট হলেন, ইউনিভার্সিটি টপার, এই বিষয়ে আপনি কি বলবেন? এই ব্যাপারে আমার যতটা কৃতিত্ব আছে তার থেকে অনেক বেশি কৃতিত্ব ডক্টর শঙ্খদীপ রায়চৌধুরীর। উনি আমাকে অনেক উৎসাহ করেছেন, আমাকে অনেক নোটস দিয়েছেন, আমাকে আলাদা করে ক্লাসও করিয়েছেন। উনি সবসময় চেয়েছেন আমি যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করি। আমার পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া নিয়ে একটা গন্ডগোল হয়েছিল। আমার পরীক্ষার খাতা প্রায় বাতিল করে দেওয়া হয়েছিল একটা ফলস কমপ্লেনের ভিত্তিতে। সেখানে উনি আমার হয়ে ফাইট করেন, এমনকি ইউনিভার্সিটি অবধি কথা বলে শেষ পর্যন্ত আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন। আমি ওনার ঋণ কোনোদিনও ভুলব না। স্যার এই ব্যাপারে আপনি কি বলবেন? উনি বলছেন আপনার সহায়তাতেই উনি। দেখুন, যে কোনো স্টুডেন্টই যদি কোনো অসুবিধায় পড়ে, সেক্ষেত্রে আমার যদি অ্যাসেসমেন্ট থাকে তাহলে আমি তার জন্য ফাইট করবো, আমি হেল্প করবো। নট অনলি দ্যাট, শুধু আমি কেন, আমাদের কলেজ কর্তৃপক্ষে যারা যারা থাকবেন তারা তার জন্য ফাইট করবে, হেল্প করবে, এটাই খুব স্বাভাবিক। এটা কোনো এক্সাম্পল নয়, ইটস আ ফ্যাক্ট। এক্ষেত্রে বলবো যে মোহর বসু অত্যন্ত ভালো একজন ছাত্রী, এবং যে কোনো ভালো ছাত্র বা ছাত্রীকে পড়াতে যে কোনো শিক্ষকেরই খুব ভালো লাগে। সেই হিসেবে বলতে গেলে আমি কিছুই করিনি। আই মিন একজন স্টুডেন্টকে একটু এনকারেজ করা, একটু তুলে ধরা, একটু এগিয়ে দেওয়া, সেটা শুধু মোহর বসু বলে না, যে কোনো স্টুডেন্টকেই যে কোনো টিচার সেটা করতে পারে। এক্ষেত্রে মোহর বসু অত্যন্ত ভালো একজন স্টুডেন্ট, অত্যন্ত বিনয়ী, তাই জন্য উনি আমার ঋণটা স্বীকার করছেন। আমি মনে করি না যে আমার ঋণটা মনে রাখার মতো কোনো কাজ আমি করেছি। কিন্তু উনি তো এতজন শিক্ষক শিক্ষিকার মধ্যে আপনার নামই করলেন। হ্যাঁ, আমি তার জন্য অত্যন্ত ঋণী, এর বেশি আর আমার কিছু বলার নেই। তাছাড়া আমার ইন্টারভিউ দেওয়ারও কোনো জায়গা নেই। আজকে ও টপার, ও ভালো রেজাল্ট করেছে। আপনারা মোহর সাথে কথা বলুন। থ্যাংক ইউ। এক মিনিট স্যার, এক মিনিট। আপনাদের এখান থেকে যে একজন টপার হলেন, তো আপনারা এটা সেলিব্রেট করবেন তো? হ্যাঁ নিশ্চয়ই, কলেজ কর্তৃপক্ষ এটা নিয়ে ভাববে। এটা শুধু একজন টপার হয়েছেন বলে নয়, আমাদের কলেজে এই যে 87% পাশের হার, তারা প্রত্যেকেই এই সেলিব্রেশনের অধিকারী, এবং আরও অনেকেই ফার্স্ট ক্লাস পেয়েছেন। টপার না হলেও তারা উল্লেখযোগ্য ফল করেছেন বিভিন্ন বিষয়, সেটা তো সেলিব্রেশনেরই যোগ।
আমার মনে হয় যে কর্তৃপক্ষ এই বিষয়ে নিশ্চয়ই আলোচনা করবে এবং আমি পার্সোনালি কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে আলোচনা করব, যাতে তারা তাদের যোগ্য সম্মান পায় এবং স্টুডেন্টরা তাদের যাতে রেকগনাইজেশনটা পায়। আমার মনে হয় যে কলেজ কর্তৃপক্ষের এই এই ছাত্রছাত্রীদের নিয়ে এই উদযাপনটা করা উচিত। থ্যাংক ইউ এভরিবডি। আপনাদের বলছি, এখানে তো মোহর বসু ছাড়া আরো অনেক স্টুডেন্ট আছে যারা ভালো রেজাল্ট করেছে। আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনারা বাকি কারোর সাথে কথা বলছেন না, শুধুমাত্র মোহর বসুর সাথে কথা বলছেন কেন? বাই দ্য ওয়ে, আপনাদের এখানে কে ইনভাইট করেছে? মোহর বসু? মোহর বসু আপনাদেরকে পার্সোনালি ইনভাইট করেছে, সেই জন্য আপনারা এসে শুধুমাত্র মোহর বসুর সাথেই কথা বলছেন। বাহ, শুনুন, একটা কথা আপনাদের খুব ক্লিয়ারলি বলে দিই, আপনাদের যদি শুধু মোহর বসুর সাথে কথা বলতে হয় তাহলে কলেজ প্রিমাইসেসের বাইরে গিয়ে কথা বলুন, কারণ আমাদের কলেজে আমরা কোনো রকম ডিসক্রিমিনেশন পছন্দ করি না। বাই দ্য ওয়ে, আমরা তো মোহর বসুকে চিনতামই না, তাহলে মোহর বসু আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন কিভাবে? আচ্ছা, আপনি তো এই কলেজের একজন শিক্ষক। হ্যাঁ, তো আমাদের মনে হয় মোহর বসুর এই রেজাল্টে আপনারা খুব একটা খুশি নন, কিংবা মানে ধরুন মোহর বসুর এই রেজাল্ট আপনারা প্রত্যাশা করেননি, বা মোহর বসুর এই ভালো রেজাল্ট আপনাদের অপছন্দের কারণ হয়েছে। আমাদের মনে কিন্তু অন্য প্রশ্ন উকি দিচ্ছে। দেখুন, আপনারা ভুল করছেন। উনি তো আগেই বললেন যে উনি ডিসক্রিমিনেট করতে চান না, তাহলে বাকি স্টুডেন্টরা কষ্ট পাবে, তাই না? টপার তো একজনই হবে, সেটাই তো স্বাভাবিক, কিন্তু বাকি স্টুডেন্টরা যে সম্মিলিতভাবে সবাই ভালো রেজাল্ট করেছে সেটাকে তো ছোট করা যায় না সেই জন্য, তাই না? হ্যাঁ, এই দেখুন, 1-2 নম্বরের জন্য কিন্তু অনেকে টপার হয় না, সুতরাং সেটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। আপনাদের উচিত বাকিদের সাথেও কথা বলা। আমরা কাদের সাথে কথা বলবো সেটা আমাদের রেসপন্সিবিলিটি, মানে আমরা কোন খবরকে হাইলাইট করব সেটাও আমাদের রেসপন্সিবিলিটি। একটা মেয়ে মফস্বল থেকে শহরে এসে এক প্রকার লড়াই করে এরকম একটা জায়গা অ্যাচিভ করেছে, আমরা সেটাকে যদি হাইলাইট করি না, তাহলে এই খবরটা মফস্বল থেকে যে মেয়েগুলো শহরে এসে পড়াশুনো করার স্বপ্ন দেখে, লড়াই করার স্বপ্ন দেখে, তাদের স্বপ্নকে সার্থক হওয়ার রসদ যোগাবে। তাই আমরা ঠিক করেছি আমরা মোহর বসুর একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নেব। মোহর বসু, কাইন্ডলি আপনি যদি আমাদেরকে একটু সময় দেন। আজই নেবেন? অফকোর্স, মানে এটা আমার কাগজের একটা প্রস্তাব, কাইন্ডলি যদি আজকেই একটু। না না, আমরাও আসলে আপনার সঙ্গে একটু আলাদাভাবে কথা বলবো, তবে আজ যখন উনি অ্যাপয়েন্টমেন্ট করেছেন আপনি বরং ওনার সঙ্গে কথা বলুন, আমরা না হয় পরে কথা বলবো। আর কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। আর এখানে যারা ভালো রেজাল্ট করেছে তাদের সকলকে আমরা কংগ্রাচুলেট করছি। আচ্ছা, থ্যাংক ইউ, আসছি। বুঝলি শ্রেষ্ঠা, কিছু কিছু মানুষ এত গ্ল্যামার স্টার হয়, এইসব মিডিয়া রিপোর্ট। আপনারা আসুন। মিডিয়া রিপোর্টার এইসব দেখলে ওদের সামনে ভনভন 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 করে মাছির মতো প্রচার পাওয়ার জন্য। যে তারা মিডিয়া দেখলে, ক্যামেরা দেখলে মাছির মতো ভনভন ভনভন করে প্রচার পাওয়ার জন্য, কিন্তু তারা এটা জানে না যে মিডিয়ার কাজ শেষ হয়ে গেলে এই মিডিয়া 1 সেকেন্ডে তাদেরকে মুছে দিতে পারে। তাছাড়া মিডিয়া তো কিছু মানুষের একটা সাইডই দেখেছে, জাস্ট পড়াশোনার সাইডটা। বাকি সাইডগুলো নিয়ে যদি আমরা কথা বলি, মানে যেগুলো আমরা জানি সেগুলো নিয়ে যদি আমরা মুখ খুলি, সেগুলো যদি নিউজ পেপারে বড় বড় করে ইন্টারভিউতে বেরোয়, তাহলে এই যে কিছু মানুষ নিজেদের কিছু মিথ্যে ইমেজ তৈরি করে রেখেছে, মানে পড়াশোনা নিয়ে ক্রেডিট নিচ্ছে, সেগুলো 1 সেকেন্ডে ধুলোয় মিশে যেতে পারে, তাই না?
স্যার আপনি কি আমায় কিছু বলছেন? আমি তোমার সাথে কোনো কথা বলিনি।